হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি মুরগির মাংস কেটে নিচ্ছি, আর আজকে আমি বাবার জন্য স্পেশাল ভাবে মুরগির মাংসের রোস্ট রান্না করব, কারণ বাবা মুরগির মাংসের রোস্ট খেতে খুব পছন্দ করে। এর জন্য মিষ্টি মিষ্টি আজকে মুরগির মাংসের রোস্ট রান্না করব। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি পুরোপুরি দেখবে। তো মুরগির মাংসের রোস্ট রান্না করার জন্য এখানে আমি মুরগির মাংসগুলো কেটে নিচ্ছি, আর বাকি যে মাংসগুলো থাকবে রোস্ট রান্না করার মানে রোস্টের সাইজ করার পর বাকি যে মাংসগুলো থাকবে ওগুলো আমি সুন্দর করে সাইজ মতো কেটে নিচ্ছি। আর দেখো, এখানে আমাদের বাসার নিচে মানে জমিতে অল্প অল্প জল আছে, আর ওই জলে সবাই মানে সেই সকাল থেকে মাছ ধরছে। ভাবলাম এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এখানে প্রচুর পরিমাণে মাছ পেয়েছে। তো এরকম দৃশ্য দেখে কার না ভালো লাগে, এর জন্য ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আসলেই খুব অসাধারণ দৃশ্য, জমির মধ্যে মাছ ধরার দৃশ্যটা খুবই ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে যায়, গ্রামের কথা মনে পড়ে যায়। তো দেখো গাইস, কতগুলো আম নিয়ে আসছে, রূপালি আম। ওয়াও, কালার তো অনেক সুন্দর। এখানে আপেল নিয়ে আসছে শ্বশুরের জন্য, মেঘার বাবা। দেখো, তুমি খাবা? দাদা সুখ। আর দেখো, আম দুইটা কত বড় বড় কয়টা আম নিয়ে আসছে। এই দুইটা দুইটা মনে হয় 2 কেজি এরকম আর কি। দুইটা 2 কেজি হবে নিশ্চিত। না বাবা, ও দাদু আসছে। দাদু যাও, দাদুর কোলে যাও, যাও যাও, দাদুর কোলে উঠছো, দাদুর কোলে। হ্যাঁ, তোমার বাবা তোমার দাদুর জন্য আম আনছে, তারপরে আপেল আনছে। এই তো খাবো আমরা, আম খাবো। আম খাবা না? বড় বড় আম আনছে, বড় বড় আম আনছে তোমার দাদুর জন্য। তারপরে আপেল, আপেল কেটে দিই দুজনে। বসো। এই তো আপেল, এটা কি দুধ। তো দেখো, এখানে বাবার জন্য আজকে রোস্ট রান্না করব, তার জন্য মাংস রেডি করেছি, তার সাথে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। তো রোস্ট রান্না করার জন্য দুধ নিয়ে আসছে। এখানে দেখো, আমি কয়েকটা আম কেটে নিয়েছি আর একটা আপেল কেটে নিয়েছি। এগুলো এখন বাবাকে খেতে দেব, মূলত বাবার জন্যই। মানে বাবা তো অসুস্থ, এজন্য বাবার জন্য মেঘার বাবা অনেক রকমের ফল তারপরে এটা সেটা নিয়েই আসে প্রতিদিন। মানে বাবা যেদিন থেকে আসছে সেদিন থেকেই এটা সেটা নিয়ে আসে। আসলে বাবা তো অনেক অসুস্থ, আর বাবার জন্য এত কিছু আনলে হবে কি, বাবা কিন্তু তেমন কোনো খাবার খেতেই চায় না। তাছাড়া বাবার ডায়েট করে খাবার খেতে হয় পরিমাণ মতো মেপে মেপে। আর এদিকে দেখো, প্রিন্স ওর দিদার সাথে বসে আছে, ও সারাক্ষণ এইভাবেই ওর দিদার সাথে থাকে। আর দেখো, ওর দিদা একপাশে ভাত খাচ্ছে, তার সাথে ওকে নিয়ে বসেছে, না হলে আর চলবে না, ও কান্নাকাটি শুরু করে দেবে। তো দেখো, দিদা ভাত খাচ্ছে আর প্রিন্স তাকিয়ে তাকিয়ে দেখছে। তো আমি এক টুকরো আপেল দিলাম, ওটা নিয়েই এখন খেলা করছে, আর বিছানায় কয়েকটা মুড়ি ওই মুড়িগুলোই খাচ্ছে। আর এদিকে দেখো, মেঘামণি বাবাকে একেবারে পাউডার দিয়ে ভূত সাজিয়ে রেখেছে আর কি। ওর কাণ্ড দেখে তো আমরা সবাই হাসতে হাসতে অবাক, মনে হয় একটা পাউডারে পুরো অর্ধেক শেষ করে দিয়েছে এভাবে। তো অনেক দিন পর যেহেতু দাদু দিদাকে পেয়েছে, এজন্য মেঘা প্রিন্স আজকে অনেক খুশি। প্রিন্স তো দাদুকে এখন পর্যন্ত দেখেইনি, সেই দিদাকে সেই ছোট্টবেলায় দেখেছে। আর দেখো, দিদাকে পেয়ে দিদার কোল থেকে নামতেই চাচ্ছে না, সারাক্ষণ দিদা দাদুর কাছেই থাকছে। যেহেতু ওর দাদু ঠাকুরমা বাসায় থাকে না, সারাদিন তাদের কাছেই থাকে, মানে আমার মা বাবার কাছেই থাকে আর কি। কি করবা তুমি এখন? দাঁড়া দাঁড়া, তুমি দিদা পাইছো না? দিদা পাইছো? দিদা পাইছো? দিদা হ্যাঁ, কি করো তুমি? প্রিন্স, কি করো? এই যে কি করো? হুম, এই এই এই। তো দেখো, আজকে বাবার জন্য চিকেন রোস্ট রান্না করব। তো লেবুর রস তারপরে আদা লবণ দিয়ে আগে থেকে মেরিনেট করে রেখেছি, আর এখন আধা ঘন্টা হয়ে গেছে মেরিনেট করে রেখেছি, এখন শুধু ভেজে নেব। তো আজকে কারেন্টের চুলায় রান্না করতেছি, গ্যাস শেষ। তেল গরম হলে দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই।
মাংস লাল লাল করে ভেজে নেবো তো, একবারে যখন সব দিয়ে দিয়েছি, এখন লাল লাল করে ভেজে নিই। তো রোস্টের মাংসগুলো ভাজা প্রায় হয়ে গেছে, আর এবার নামিয়ে নিলে হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার নামিয়ে নিই। তো এবার পেঁয়াজের গ্রেসটা ভেজে নেবো, আর একসাথে পেঁয়াজগুলো ভেজে নেবো। তো পেঁয়াজ ভাজা শেষ, এখন বেরেস্তা করার জন্য কিছু রেখে দিই। বাবা আমাদের বাসায় সেই প্রায় 2 বছর পরে আসলো, তো এজন্য আজকে বাবাকে ইচ্ছে মতো রান্না করে খাওয়াবো। যতদিন আমাদের বাসায় থাকবে ততদিন আমি নিজের হাতে বাবাকে রান্না করে খাওয়াবো। আর বাবা কিন্তু আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে, আর অনেক দিন হলো বাবাকে এভাবে রান্না করে খাওয়াই না, তো এজন্য আজকে অনেক খুশি বাবা আমাদের বাসায় 1 সপ্তাহ থাকবে। তো এখানে দেখো রোস্ট রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে তার সাথে কিছু গোটা মশলা দিয়েছি, আর তার সাথে আদা রসুন বাটা সমস্ত মশলা এখানে দিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে এখন মশলা কষিয়ে নেব। আর আজকে একটু মিষ্টি মিষ্টি হালকা ঝাল ঝাল রোস্ট রান্না করব, কারণ বাবা ঝালটা একটু কম খায় আর মশলাও কম খায়, এজন্য একটু মশলাও আজকে কম দেব। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, এরপর হালকা একটু হলুদ দেব, যেহেতু কালারটা আনার জন্য হালকা একটু হলুদ দেবো, আর হালকা একটু মরিচের গুঁড়ো দেবো, এছাড়া বেশি কিছু দেব না। আর দেব আমি রোস্টের মশলা। তো দেখো এখানে খুব সুন্দর করে মশলা কষিয়ে নিচ্ছি, আর তার সাথে এখন আমি রোস্টের মশলা দিয়ে দেব। রোস্টের মশলা আমার আগে থেকেই বাসায় ছিল, আর ওগুলোই আমি দিয়ে দেব। 1 প্যাকেটের অর্ধেক রোস্টের মশলা দিয়ে দেব। তো রোস্টের মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এরপর হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। তো দেখো রোস্টের মশলা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে টক দইটা তৈরি করেছিলাম, এই টক দইটা আসলে আমি ঘরে তৈরি করেছি, মানে দুধের সাথে আমি লেবুর রস দিয়ে তারপর টক দইটা তৈরি করেছি খুব সুন্দরভাবে। এভাবে সহজেই টক দই তৈরি করা যায়। তো টক দই দিয়ে দিয়েছি এখানে, আর এবার একটু খুব ভালো করে মশলা কষিয়ে নেব টক দইয়ের সাথে। আসলে রোস্টের মধ্যে যদি টক দই না দেওয়া যায় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না, আর টক দই দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার আসে। তাছাড়া রোস্ট রান্না করলে টক দই ছাড়া রোস্ট হয়ই না আমার মতে আর কি। তো দেখো খুব সুন্দর করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর রোস্ট রান্না করতে একটু টাইম নিয়ে রান্না করতে হয়, তাহলে মাংসটা খুব সুন্দর একেবারে গলে যায়, একবারে সফট হয়, খেতেও খুব ভালো হয়। তো দেখো এই জন্য টাইম নিয়েই আজকে রোস্টটা রান্না করব। যেহেতু বাবা অসুস্থ মানুষ, এজন্য তো আরও খুব ভালো করে রান্না করতে হবে, না হলে কিন্তু বাবা খেতে পারবে না। আর বাবা তো খুব সীমিত খায়, বাবা তেমন একটা মাংস মানে তেমন কিছুই বেশি বেশি খায় না, সামান্য পরিমাণে খায়। তো টক দই দিয়ে মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি মাংসগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব, তারপরে আবার দুধ দিয়ে দেব। তো দেখো এজন্য আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মাংসগুলো দিয়ে একটু খুব সুন্দর নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে মিশে যায়। আর আমি সবসময় বাসায় রোস্ট রান্না করলে এভাবেই রান্না করি, আর বাবাকে কখনো রোস্ট রান্না করে খাওয়ানো হয়নি। তো দেখো কিছু সময় আর কি জাল করার পরে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। আর তো শুধু আজকে দুধ দিয়েই রান্না করব, তার সাথে আমি কোনো প্রকার জল অ্যাড করব না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো, একটু বেশি চিনি দেব যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে খুব ভালো হয়। যেহেতু আমাদের বাসায় সবাই ঝালটা কম খায়, মিষ্টিটা একটু বেশি খায়, এজন্য একটু চিনি দিয়েছি। এখন খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনি তারপরে সমস্ত মশলা রোস্টের মাংসের সাথে মিশে যায় আর খেতে খুব সুস্বাদু হয়। তো এবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে অনেক সময় ধরে রোস্ট রান্না করব। তো দেখো চিকেন রোস্ট রান্না করা শেষ, কত সুন্দর একটা কালার আসছে। এগুলো কি বলো তো? খাসি মাংস, চিকেন রোস্ট। চিকেন রোস্ট, চিকেন রোস্ট। চিকেন রোস্ট। তো এখানে আমার চিকেন রোস্ট রান্না করা শেষ। দেখো কত সুন্দর একটা কালার আসছে, আর তার সাথে আমি পোলাও রান্না করেছি। আমাদের দেশি স্বাক্ষরখোরা চাল আছে, ওই চালের পোলাও ভাত রান্না করেছি। তো আর রোস্ট তার সাথে পোলাও ভাত একদম জমে যাবে। তো স্পেশালভাবে আজকে রান্নাটাও করেছি, অনেক টাইম নিয়ে নিজের মতো করে রান্নাটা করেছি। তো এখানে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, অনেক রাত হয়েছে যেহেতু। তো দেখো এখানে আমার বাবা তো খুব ভালোই খাচ্ছে, একেবারে চেটে পুটে খাচ্ছে, তার মেয়ের হাতে রান্না বলে কথা, অনেক দিন পরে খাচ্ছে।
তো দেখো এখানে জামাই শ্বশুর তারপরে আমার শ্বশুর সবাই এখানে খেতে বসে পড়েছে। তো খুব ভালো লাগছে, এভাবে অনেক দিন হলো তারা একসাথে বসে খেতে পারে না। আসলে আমাদেরও তেমন একটা যাওয়া হয় না। মেঘার বাবা তো সেই কবে গিয়েছিল, আর বাবাও অসুস্থতার কারণে আসতে পারেনি। তো অনেক দিন পর সবাই একসাথে খাচ্ছে, এর মজাটাই কিন্তু অন্যরকম আলাদা। খুব ভালো লাগলো আজকে আমার। তো সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এরপর এখন আমরাও খেয়ে নেব। সবাই জিজ্ঞেসো কেমন হয়েছে, দাদুর জিজ্ঞেসো কেমন হয়েছে। কেমন হয়েছে দাদু? ভালো হয়েছে, বাবা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। দিদিস কেমন হয়েছে? তাই বলছি। তো মেঘামণি ওর দাদুর মোবাইলে একটু ভিডিও করে দিচ্ছিল, যাতে ওর দাদু বাড়িতে গিয়ে দেখতে পারে। আর এদিকে দেখো সবার খাওয়া শেষ, এখন আমি তারপরে আমার শাশুড়ি মা আমার মা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আসলে এরকমভাবে দুইটা ফ্যামিলি একসাথে অনেক দিন হলো হই না, আর এজন্য আজকে খুব ভালো লাগছে। যেহেতু আমার বাবা মা অনেক দিন পরে আসছে, এজন্য আজকে অনেক খুশি। তাদেরকে নিজের হাতে ইচ্ছে মতো রান্না করে খাওয়ালাম, আর সবাই মিলে একসাথে খেলাম। শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই মিলে একসাথে খেলাম। শুধু আমার ভাই বোন ছিল না, ওদেরকে খুব মিস করি। আর আজকে অনেক আনন্দ করলাম, মজা করলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।